ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো? আমরা পাহাড়ি এলাকায় বাস করছি, দাম যা আপনার কাকা বেশি চাইছে। আমি ভাই আর কিন্তু ওই পাশে যে আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আমাদের ওই পাশের ঘর বানাবো, তাই অনেক কিছু কিনতে বাজারে এবং আপনাদেরকেও সব কিছু শেয়ার করব। আমাকে ফুল দিচ্ছে, এই নাও তোমার জন্য। আজকে যাচ্ছি ভ্যানে আমরা, আমি ভাই আর ভ্যানে যাইতে মজা অনেক না, বাতাস লাগে। টিন কিনতে আসছে আজকে আমার বউ। দেখো দেখো কোন টিন তোমার পছন্দ হয়। ভাই রঙিনের কথা বলছিল, রঙিন টিন কই? রঙিন নাই। আমার ওই যে মায়ের ঘরে দিলাম ওই টিন কোনটা ছিল? না এখান থেকে নিয়েছিলাম, আমি নিয়ে গেলাম না। হ্যাঁ না রঙিন না তো। দেখো তো কত ওজন আছে কাকা? সাড়ে 3 কেজির উপর আছে কাকা। ফুড়া হবে না? না একটাও খিল হবে না। খিল হবে না? দাম যা আপনি কাকা বেশি চাইছেন। না বাবা, তাহলে কি দামই বেশি বাবা। আরেকটা দেখেন তো, এটাই ভালো। এটাই ভালো। কি বলবো, বছর বারে হাঁস পাইনি। এটা দেখেন এটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। হাঁস চিনি না কাকা, আপনার উপর ভরসা। আর কি লাগবে তোমার? খালি বলো তুমি। লাল শাক, পুঁই শাক, এই যে লাউ। 150, 150, 130, 130 টাকা। কাকা কত রাখবেন পচাইলে? 1 মাস পর্যন্ত ফেরত, 1 মাসে পচাইলে ফেরত, 1 মাস পর্যন্ত তোমার টাইম যাবে। আসলাম দাদার দোকানে তার কিনতে। না অনেক কিছু লাগে, মানে টুকটুক করতে 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 অনেক জিনিস লাগে। আজকে টিন নিলাম, মানে টিনের বাজেট ফেল। জিনিসপত্রের শুধু দাম। আগে কত দাম কম ছিল দাদা এগুলার, আর এখন দাম বাড়তেই আছে। গাইস কিছু জিনিস কেনা হয়েছে, এবার বাঁশ কিনবো। বাঁশ মানে মানুষের সবচাইতে মানে দেওয়ার জন্য একটাই যথেষ্ট, বাঁশ। আজকে আমাদের জিনিস কিনে বাঁশ খাইছি। মানে বাসালাও ভিআইপি, বাসালা নাম্বার ঠুকে গেছে, নাম্বার দিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে বাসা থেকে। মানে নাম্বার দিয়ে ফোন দিব, এখন আসবে। বাসা মনে হয় এইদিকে মেবি। ভাই কোন পাশে বাসা? ফাইনালি গাইজ বাসালা আসছে, আর এই যে বাস নিচ্ছি। আকাশ কি সুন্দর ক্লিয়ার ছিল, রোদের মধ্যে গেলাম, আর এখন বৃষ্টি। এই যে আমাদের বাস নিয়ে চলে আসছে। তানসিব আইসক্রিম খেতে বের হয়েছে। তানসিব কি করছো তুমি? পরে দেখলাম যে এই পাশে আর ওই পাশে মোটা পার্থক্য নাই। বাস নিয়ে আসছে আর আকাশ একেবারে মেঘলা। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, যাও। গাইস সেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা পাহাড়ি এলাকায় বাস করছি, সকাল থেকে রোদ, দুপুর পর থেকে বৃষ্টি। বাহ, এই হলো ওয়েদার সব সময়। গাইস গ্রামের বাসায় টিনের শব্দে মনে হয় শুনতে পাচ্ছেন না, পানির মুহুমুহু শব্দে। তো এখানে মা রান্না করছে ইলিশ মাছ। আজকে এপাশে কি রান্না করছে মা? কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না করছে মা। আজকে তানসিবের জন্য পিঠা বানাচ্ছে, কারণ তানসিব পছন্দ করে। এই যে এপাশে আসছেও মায়ের নাকি বলছে যেটা বানাইতে। কি পিঠা মায়েরা? পাকান। আর হচ্ছে বড়া মা বানাইছে। এই যে ওইগুলা খাইতে পছন্দ করে, এই জন্য মায়েকে এসে বলে যে এটা খাবে। Early the next morning. গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সকালে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। আর সকালে যে আমাদের মিস্ত্রির জন্য পায়খানার পার্ট পুঁততে আসছিল, ওই যে ওইখানে রেখে দিছে। তো সকালে মিস্ত্রি আসছিল, এসে ঘুরে গেছে। কারণ হচ্ছে এই যে পার্ট এখানে রেখে দিতে বলছি সমান জায়গায়, কারণ বাসার চারিদিকে পানি, মানে এত পানি। এই যে এইখানে দেখেন পানিগুলো শুকাচ্ছে না, পানি টানছে না। তার কারণ হচ্ছে চারিপার পানি, এই পাশ ও পাশ সব পাশে পানি। পানি থাকার কারণে ওরা এতটুক মাজা খোঁড়া লাগবে, মনে করো এক মানুষ প্রায় তোমার সমান। ওই কোনায় করবে, এটা তো ভিতরে পুঁতবে না, এটা দেওয়ালের ওই পাশে পুঁতবে। হ্যাঁ, কিন্তু ওই পাশে যে পুঁতবে দুই পাশে পানি, এক কোদাল নামাতে পানি উঠছে, তাহলে এতটুকু খুঁড়লে তাহলে ওরা পানি দিয়ে খুঁড়বে কি করে? তো
ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ 10-15 দিন না, বলছে যে 5-6 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তারপরে যে কোনো সময় ডাকলে এসে করে দিবে। আর আমরা মোটরও পুঁতবো এপাশে বা ওই পাশে যে কোনো এক জায়গায়, কিন্তু ওয়েদার এই কারণে আর করছি না। আর কালকে আমাদের মিস্ত্রি ঘরটাও হয়ে যাবে, প্লাস বাথরুমের এটাও করে ফেলবে, ওদেরকে শিডিউল দেওয়া আছে। ঘর শুকনার কাজ তো করা যাবে, একটু বৃষ্টি পড়ুক বা যেটাই পড়ুক, কিন্তু এগুলো করতে পারছি না গাইস, আমাদের ওগুলো মনে অনেক বেশি কষ্ট লাগছে। আচ্ছা যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই। আর আজকে আমি কারেন্টের কাজ কিছু আছে, এ পাশে লাইন পাস করা সব কিছু করে নিচ্ছি। যেহেতু আমার নামে মিটার আছে আগের থেকেই, তো ওই মিটারটা ট্রান্সফার করব, বাট পরে আগে এপারে কাজটা মোটামুটি মানে দৃশ্যমান হইলে। তো এখানে আপাতত বোর্ড নিচ্ছে একটা, যেন এপারে মিস্ত্রিদের রুমে লাইন দিতে পারে, প্লাস মোটরের লাইন, তারপরে রড টড যেন কাটতে পারে, এই লাইনগুলো অন্ততপক্ষ হয়। এই তো নানি সকাল সকাল, নানি আলু দিয়ে কি বানাচ্ছ না কি এরা? পেঁপে পেঁপে ও আলু দিয়ে ভুড়ি রান্না করবে। আমি মনে করছি পেঁপে চক করছে, তেল দিছে তাই। আর আমাদের ওই পাশের লাইনেরও কাজ কমপ্লিট হইলো আপাতত, মানে কোনো মতে। তো এ পাশে যে এরকম বোর্ড করে দিয়ে গেল সুন্দর মতো। তো এই বোর্ডটা করব করে কয়েকদিন থেকে করা হচ্ছে না, তো এটা করে নিলাম আজকে। রড টড মিস্ত্রি কাটা হবে, আর তানসিব এখন ওই বোর্ডের সুইচ দিবে। তো এখানে বোর্ডটাও সুন্দর মতো ফিট করা হয়েছে। আর ওই পাশে ওই যে মিস্ত্রির ঘরটা হয়ে গেলে আবার এসে ওই পাশে বোর্ড তৈরি করে দিতে চাইলো। আর মনে হয় ওই পাশে আমাদের এলাকায় পুঁততে হবে মেবি ওই মোটর এই কোনায়। ওয়াশরুম থাকবে, এই ওয়াশরুম থাকলেও এই ওয়াশরুম থাকবে তো এই কোনায়, এই নিচে যে এখানে পুঁতবো, এই যে গাছটা আছে না এই গাছের এখানে। কারণ হচ্ছে ওই পানিটা পাস করার জন্য ওই পাশে পুঁতলে পানি যাবে কেমন, অনেক দূরে হচ্ছে না। মা সকালে কিসের আচার? জলপাইয়ের না তাহলে আমের আচার, আমের আচার দিয়ে এই যে, আর এখানে ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা দিয়ে আমরা সকালের খাবার সকালের হচ্ছে এই যে খাবার খিচুড়ি, এটা খাবো আজকে। আর পিছন থেকে দুষ্টু তানসিব জ্বালাচ্ছে সে, এই দুষ্টু তানসিব। গাইজ আমাদের ঘরের অবস্থা তানসিব শেষ করে দিছে একেবারে, দিয়ে যে এখানে পাপা করছে। আর তুমি ফ্রিজে আম বের করো নাকি? আমাদের ফ্রিজ আম, কি সুন্দর স্মেল, নিচে কাঁঠাল, লেবু। কিন্তু এটা নরম হইছে কেন? এটা কি খুলে গেছে কোনো পারপাসে? জানি না, আমরা নরম ওমা, ফ্রিজের আর নরম কেন? নিচে হাত দাও তো। তানসিব কালকে কিন্তু টিপাটিপি করছে পুরা ফ্রিজ, নিচে হাত দিয়ে দেখো ঠিক আছে কি। ফ্রিজে কোনো দেখতে হাওয়া বের হয়ে যাচ্ছে মনে হয়। না, ওইখানে কন্ট্রোল করা যায়, ওইটা নরমাল টেম্পারেচার করা যায়, আবার ডিপ করা যায়। তাহলে তো ফ্রিজের এগুলো সব নষ্ট হয়ে না, ফ্রিজের এদিকে কিছু হবে না, জাস্ট এই জায়গাটুকু কন্ট্রোল করা যায়। ও তাহলে এই জায়গাটুকু নরমাল করে দিয়েছে, আমার আম সব নরম হয়ে আছে। আর এগুলা হচ্ছে দাঁড়াও একটা প্যাকেট থেকে বের করে, এগুলা সব শক্ত আছে। ওই যে ওইখানে ওই যে ওই পাশে বাটন আছে, ওইটা দিয়ে কন্ট্রোল করা যায়। মেহেদি বের করে নিয়েছে আর পানিতে চুবাতে গেছে। ও কালকে ওই সুইচ টিপলো না বললাম, ওইটা নরমাল করে রাখছে। ম্যাঙ্গো খাবে? ম্যাঙ্গো মেহেদি দিচ্ছে সে। বাহ, হবে না? নষ্ট হয়ে গেছে মেহেদিটা। আর এখানে হচ্ছে আমার জানের টুকরাকে রাখছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আমি কি তুমি পুরা জান, এটা একটা টুকরা। তানসিবা